যেমন আপনাকে একটা সামান্য কথা বলি, শিব চোখ, আহা, রামচন্দ্র চোখ বন্ধ করে বসেছে, হুনু এসে বলছে আচ্ছা প্রভু ত্রিভুবন তোমার ধ্যান করে, তুমি কার ধ্যান করো আমাকে বলো তো। রামচন্দ্র বললে আমি দেবাদিদেব মহেশ্বরের ধ্যান করি, শিবের ধ্যান করি। হুনু বলে ঠিক আছে আমি আসছি, সোজা শিবের কাছে, তাকে শিব ধ্যান করছে। শিবকে গিয়ে বলছে আচ্ছা প্রভু তুমি কার ধ্যান করো? শিব বলে আমি শ্রী রামচন্দ্রের ধ্যান করি। এই হুনু পড়ে গেল বিপাকে, এ বলে ওর ধ্যান করি, ও বলে এর ধ্যান করি, তাহলে কে কার ধ্যান করি এটা বুঝবো কি করে? হর হরি আগে আত্মা দুই দেহ ধরি, হর হরি এক আত্মা দুই দেহ ধরি, বিল্লপত্র তুলসী পত্র ভেদা ভেদ করি, তুলসী পত্র বিল্ল পত্র ভেদা ভেদ করি। শিবকে তুলসী দেওয়া যায়? শাস্ত্র পড়তে হয়। আমরা সেজে বসে আছি, শাস্ত্রের সও বুঝি নে, এর জন্য শাস্ত্র পড়তে হবে। কীর্তন শুনলে শাস্ত্র জানা যায় না, ভালো করে শাস্ত্রকে মন্থন করে দেখতে হবে। তুলসী হেমতুল্লানি রদনা তুল্লানি মঞ্জুরি, হরে বাকে সবে দদ্দা পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ। বুঝে নেওয়া গেল কি লিখছে? বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, এটা ভালো করে শুনে নিন, যে যখন দেখবেন আপনার মনের মলিনতা কিছুতেই কমছে না, সংসারে অশান্তি যাচ্ছে না, কিছুতেই কিছু করতে পারছি না, দুটো তুলসী পাতা নেবেন, দু ফোঁটা চোখের জল লাগাবেন, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তার মাথায় দিয়ে দেবেন। ঝগড়া হয় আমার সঙ্গে হবে, এই শিবলিঙ্গকে তুলসী দেওয়া যায় নাকি? আপনি কি বলছেন? বিষ্ণু পুরাণ নিয়ে আসুন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে তুলসী হেম তুল্লানি, তুলসী সোনার চেয়েও মূল্যবান, রত্না তুল্লানি মঞ্জুরি, ওই যে তুলসীর মঞ্জুরি হয় ওটা রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত, হরে মানে কে? শিব, কেশব মানে নারায়ণ বা বিষ্ণু, দদ্দাত মানে দিলে, পুনর্জন্ম নবিদ্যতে, আপনাকে আর জন্মাতে হবে না, হয় শিবলোক নালে বৈকুণ্ঠ ধাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় রাধে। শুনতে না পেলে বলতে পারবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ওই ফলবালি কি ভাগ্য করেছিল? স্বয়ং ভগবান তার কাছে হাত পেতে ফল ভিক্ষা চাইছে। ভগবান তো সহজে কারো কাছে চায় না। চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলবো, 22 খণ্ড পড়েছেন? রাধা বিনোদ গোস্বামীর ভাগবত পড়বেন একবার, পৃথিবীর অমৃত মনে হয় সব ওতেই আছে। 22টা খণ্ড, বেশি নয়। এখন শুরু করলে লাইভ হয়ে যাবে, আরো আগে শুরু করলে ভালো। যদি চৈতন্য চরিতামৃত পড়তে হয় তাহলে রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত পড়বেন 6 খণ্ড, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর ভাগবত যদি পড়তে হয় রাধা বিনোদ গোস্বামী, 22 খণ্ড। এর উপরে কোনো শাস্ত্র আছে বলে আমার মনে হয়নি, আমার যতখানি ধারণা, আমি তো বাচ্চা ছেলে, আমার ধারণা কম, আমার যতখানি ধারণা আমার মনে হয় যত অমৃত বোধহয় ওইখানে। সেই রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে লিখছে ভগবান কেন হাত পারলেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরন, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, যদু
প্রতিশ্রুতি। কিসের প্রতিশ্রুতি? কার কাছে প্রতিশ্রুতি? চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? ও যতই হাসি মুখ দেখুন, শান্তিতে খুব কম মানুষ আছে। এ হরিবাসরে এসেছে, মুখটা বাঁকি রেখে লাভ নেই, শুধু হাসি। ঘরে গেলেই শুধু কান্না, চিন্তা শেষ নেই। কি ছাড় কারো নেই, সাজলেও ছাড় নেই আর না সাজলেও ছাড় নেই। মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। কামনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছু কোন কালা। বাসনা থাকিতে তিলক সেবিলে মিলে কিছুক্ষণ কালা, মনে কামনা থাকিতে মালা পড়িলে মিলে কিছুক্ষণ কালা। যোগের নিধি মিলিত যদি পড়িলে কৌপিন ঝোলা। ত্যাগে সোনার কাছে হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না বলা। শ্মশানে যেত না ভোলা। কোথায় পাবেন? এখন আপনাদের এদিকটা বলতে পারবো না, আমি আমার কথা বলছি। এ তো সেজে আছি বৈষ্ণব। ত্রিভুবন খুললে একটা খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে, যদি হরিভক্তি বিলাস পড়ে ফেলেন। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। যে অনাসক্ত সেই শুদ্ধ ভক্ত, সংসার তার কাছে পায় পরাভব। খুঁজে পাবেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা সেজে আছি কেন? সাজতে সাজতে যদি গোবিন্দ সাজা দিয়ে দেয়, হরি বল। যদি সাজা হয়ে যায় ওটাই ভালো। রাজা চন্দ্রকান্ত ভগবান প্রচুর দিয়েছে, রাখার জায়গা নেই। দেখবেন কাউকে মন দেয় ধন দেয় না, কাউকে ধন দেয় মন দেয় না, আবার কাউকে দেখবেন ধন আর মন দুটো একসঙ্গে দেয়। যেমন এই যে এই বাড়ির যিনি মালিক, বেশ কয়েক বছর ধরে একভাবে কীর্তন চলছে, তাই তো? এবং এত সাধু বৈষ্ণবের সেবা, এটা বিরাট ব্যাপার। শুধু তাই নয়, তার থেকেও বড় ভাগ্যবান গোবর্ধনদারি জিউ এসছে। এটা কিন্তু আমি যত বছর কীর্তন জগতে প্রথম জীবন থেকে, এরা আমাকে খুব ছোটবেলা থেকে চেনে, আমাদের বঙ্কিমবাবু টাবু, হ্যাঁ, খুব ছোটবেলা থেকে আমাকে দেখছে। তো যাই হোক, এই যে গোবর্ধন জিউ এসেছে বাড়িতে, আমি এসেই জিজ্ঞেস করছিলাম, বাবা আপনি কীর্তনটা কেন করাচ্ছেন? কি দরকারি কীর্তন করি? বলছে কীর্তনটা করানোর জন্য নয়, কীর্তনটা আমার বাবা মার জন্য। বাবা মা ইচ্ছা করতো, আমার মা বারবার অসুস্থ হতো, ভাগবত পাঠ করালে, ভাগবত শুনলেই আমার মা সুস্থ হয়ে যেত। ভাবুন দেখিনি, মায়ের যখনই শরীর খারাপ করতো, ভাগবত পাঠ করাতাম বাড়িতে, মা ভাগবত শুনলে, একদিন ভাগবত শুনলে 1 বছর ভালো থাকতো। যদিও এটা ভাগবতের মহিমা, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। তারপরেও কীর্তন প্রতি বছর এত ভক্তের সেবা, শুধু তাই নয়, এই যে আপনাদের এই গোবর্ধনধারী, এ তো পেতে গেলে মনে হয় 2-3 বছর আগে বুক করে দিতে হয়, পাওয়া খুব মুশকিল। আমি জানি তো, আপনারা ভাগ্যবান।
কারণ এই গোবর্ধনধারী সম্বন্ধে আমি যতটুকু জানি বলবো, একটু একটু বলি, না বললে ওনার কাছে আবার আমি তো এ লাগবে, উনি বলবে তুমি জেনেও বললে না কেন, গেলেও ছাড় পাবনি, মারধর করবে। তাহলে একটু বলি, আমি যতদূর জানি ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের সেবিত বিগ্রহ এই গোবর্ধনধারী। কোথায় পেয়েছিলেন রামচন্দ্র জানেন? সেটা কি জানেন? চিত্রকূট পর্বতে। কেন? সীতা, রাম আর সীতা চিত্রকূট পর্বতে বসে আছে। এখন সীতা বলছে, প্রভু আগত দাপর যুগে তুমি কেমন রূপে যাবে সেইটা যদি আমাকে একবার দর্শন করাতে। ঠিক আছে, আমি একে তোমায় দেখাচ্ছি, দেখো। এইবার ভগবান এঁকেছে কৃষ্ণমূর্তিটা, একে ভগবান চলে এসছে, ফল পাড়তে গেছে দুপুরের সেবার জন্যে। সেই সময় সীতা মা ওই মূর্তিটাকে প্রণাম করে আর বলছে, আচ্ছা তুমি তো আমার প্রভু, তুমি এই রূপে যাবে, তোমার এই রূপটা এখনের যে রূপটা প্রভুর তার থেকেও কোটি গুণ সুন্দর লাগছে তোমাকে, জানো? সত্যি তোমাকে সুন্দর লাগছে, হাতে বাঁশি, মুখে হাসি, চোখের পাক সবসময় তাকিয়ে আছো কেন? একবার চোখের পলকটা ফেলো। এই বলে যে এই বুকে হাতটা ঠেকিয়েছে, অমনি পাথরের মূর্তি পলক পড়িল, পাথরের মূর্তির পলক পড়িল, পাথরের মূর্তি পলক পড়িল, পাথরের মূর্তি পলক পড়িল, সীতা দেবীর পরশেতে পাথরের মূর্তি প্রাণ পাইল, সীতা দেবীর পরশেতে পাথরের মূর্তি প্রাণ প্রাণ পাইল। সেদিন সীতা দেবীর পরশ পেয়ে ওগো সেই গোবর্ধন ধারী হলো, হরি হরি হরি। পরশ পেয়ে ধারণ হলো, দেবীর পরশ পেয়ে। মাঝে বহু ঘটনা, সেসব বলতে গেলে আর কীর্তন শোনা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত, স্ত্রীর নাম কি বললাম? সমস্ত ভক্তমণ্ডলীর প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন অভুক্ত অবস্থায় চলে যাবেন না। বৈষ্ণব মণ্ডলীর আলাদা করে প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ গ্রহণ করবেন। কর্তৃপক্ষের কাছ থেকে এটাই আমার বলা, আপনাদের চরণে কর্তৃপক্ষের তরফ থেকে গললগ্নকৃত বাসে হাত জোড় করে বৈষ্ণব মণ্ডলীর চরণে নিবেদন রইল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা। একটা চাবি গুড়িয়ে পাওয়া গেছে, একটা ঘরের সিঙ্গেল চাবি গুড়িয়ে পাওয়া গেছে। যদি কারো চাবি হয় নিয়ে যাবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চন্দ্রবংশের রাজা চন্দ্রকান্ত, স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী। সুখের সংসার, কিন্তু ওই যে বললাম ভগবান 16 আনা কাউকে দেবে না, একটু তো কম রাখবে। কোটি কোটি ঐশ্বর্যের মালিক, কিন্তু একটাও সন্তান নেই। কে ভোগ করবে? এত ঐশ্বর্য, এত কিছু কে ভোগ করবে? সন্তান সন্ততি নেই। তবে চিন্তা করবেন না, যাদের ছেলে নেই মেয়ে আছে, কারো মেয়ে নেই ছেলে আছে, বিশেষ করে যাদের মেয়ে আছে তারা একটু চিন্তা করে, আমি মরে গেলে কে আগুন দেবে, কে পিণ্ডি দেবে। গরুর পুরাণ উল্লেখ আছে, মেয়ে আপনার মুখগ্নি করে পিণ্ডি দিতে পারবে। শুনে নিন যারা চিন্তা করেন, গরুর পুরাণ পরিষ্কার উল্লেখ আছে, আপনার মেয়ে
আপনার মুখগ্নি করে পিণ্ড দান করতে পারবে। পাড়ার লোকেরা বলবে ও পরগত্যে চলে গেছে, আপনি উত্তর দেবেন পরগত্যে গেলে ও রক্তটা চেঞ্জ হয়নি, একই রক্ত আছে। হ্যাঁ জোরে বলুন। ও সমাজ মানবে না তার জন্য গন্ত্র আছে, ওসব আগেকার দিনে ছিল গোঁড়ামি, এর জন্য গ্রন্থ আছে। তো সমাজ নিয়ে তো আমার কথা নয়, আমি তো গ্রন্থ প্রমাণ দেব। এবার তুমি যদি বলো আমি গ্রন্থ মানিনি, আমি যেটা বলবো সেটাই ঠিক, সেটাও তো আমি মানব নি। তাহলে তোমার নিজের বাবা যেটা ওটাও অরিজিনাল কিনা আমাকে ভাবতে হবে। কি তুমি তো দেখোনি, মা বলে দিয়েছে এটা তোর বাবা, তুমি মেনে নিয়েছো। গ্রন্থে লেখা থাকলে মানমনি বললে হবে? গরুর পুরাণ শ্রী বিষ্ণু নারায়ণ বলছে আর গরুর শুনছে, যার নাম গরুর পুরাণ। মানমনি মানে সমাজ মানে মেনে, সমাজের সঙ্গে আমার কি আছে যায়? আমি তো যেটা উল্লেখ আছে সেটা বলছি, সেটাই করব। আপনি বলুন আপনার যুক্তি কি বলে? যে বাবার ছেলে নেই তাহলে সে বাপ মা উদ্ধার হবে না তো? না পাড়ার লোকেরা আগুন দিয়ে পুড়ি দেবে? হ্যাঁ মেয়ে করবে, আমি তো বললাম পিণ্ডি দেবে মানেই তো শ্রাদ্ধ করা। মেয়ে আগুন দেবে, মেয়ে পিণ্ড দেবে, মেয়ে শ্রাদ্ধ করবে। যদি না হয় আমাকে ফোন করবেন, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো বইয়ের, একদম পৃষ্ঠার ছবি তুলে পাঠাও। শাস্ত্র আপনাকে মানতে হবে না। ও আগেকার দিনে এসব গোঁড়ামি ছিল, কিচ্ছু পড়তো নি। যেমন দেখবেন এখনো অনেক ব্রাহ্মণরা বলে বেড়ায় সাধুবাদের একা একা একাদশী করতে নেই, বলে না? কি গো কি বল? এটা কি যুক্তি? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস 7 থেকে 70, যে কেউ একা একা একাদশী ব্রত করতে পারিবে। এটা একদম বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থের কথা, এ মানতেই হবে। আরে 4টে তো রত্ন পেয়েছো, মহাপ্রভুর ভক্ত অগণিত, ডুবুরি কিন্তু 2জন। কেউ ডুবতে পারেনি, সব ঘুরে ঘুরে পালিয়ে এসছে সমুদ্রের জল দেখে। ভালো করে বুঝো না, গৌর প্রেম সমুদ্রের তরঙ্গ দেখে যারা গিয়েছিল সব ফিরে পালিয়ে এসছে। 2জন বসেছিল, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এসেছি যখন ডুব দেবই। আর যেই ডুব দিল 2 ভাই, 4 হাতে 4টে রত্ন তুলে আনলো শুধু আমাদের জন্য। কি উপহার দিলেন? রূপ গোস্বামী পাদ উপহার দিলেন উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু। আর সনাতন গোস্বামী দিলেন বৃহৎ ভাগবতামৃত হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাস বৈষ্ণব সমাজ যে প্রাধান্য পেল আইন গ্রন্থ হিসাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা রানীকে ডেকে বলছে, হেমকান্তা এত ঐশ্বর্য আমাদের কি হবে বলো? ভগবান তো সন্তান সন্ততি দিল না, চলো আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান কি? কি দান? আরে অন্নদান। সর্বশ্রেষ্ঠ দান অন্নদান, বস্ত্রদান, এগুলো দান, সর্বশ্রেষ্ঠ দান নয়। দান আবার করলেই হবে না, দান 3 প্রকার, সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। কত বলবো? जो पर भी धरे सदा सो बहुदान किया न किया, जो परदार हरे सदा
सो बहु तीरथ ज्ञान गया, बहुत्यात गिरन गिया, जो मुँह में परचा काली, सो महू में हरि नाम लिया लिया। लिया नो लिया। मालूम है कि नहीं है यही है যে সকাল থেকে সন্ধে শুধু পরের মেরে খাবার ধান্দা, নিজে আত্মসাৎ করার চেষ্টা, তার দান করেই কি আর না করেই কি। নিতাই গৌর হরি বল। এই গালাগালি দিও নি জানো, যে সর্বদা পরের দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করেই কি আর না করেই কি। আচ্ছা, একটা জিনিস কি দেখেছেন, সবাই কৃষ্ণ নাম করে বেশিরভাগই, কিন্তু বিপদে পড়লে কি কৃষ্ণকে ডাকে? সত্যি করে বলুন, ডাকে? যাক, তাহলে আপনাদের পাড়ার লোক ডাকে, আমার পাড়ার লোক কিন্তু ডাকে না। বিপদে পড়লে কৃষ্ণকে ডাকে? ঠিক ঠিক বলছেন তো নাকি? না, ঠিক বলছেন না। চ্যালেঞ্জ রইল আমার, এত বড় চ্যালেঞ্জ করছি আমি, বিপদে পড়লে কৃষ্ণকে ডাকে না। তখন কাকে ডাকে জানো? কর কর করার। কাকে ডাকে? রাম 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 রাম। কি হলো জবার মা? কি হলো এবার? বিপদে পড়লে কৃষ্ণকে ডাকে? হ্যাঁ, আর যেই কর কর করাত গ্রুম, রাম 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 রাম। সত্যি না মিথ্যে? তখন আর কৃষ্ণ নাম করছে, তখন এবার রামকে ডাকছে কেন? ব্যাপারটা কি জানেন? এই মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ চমকায়, তার আওয়াজ হয়। এই মেঘনাথকে কে বধ করেছিল? লক্ষণ। শক্তিকার রামচন্দ্রের। এই একটা কারণ যার জন্য বজ্রাঘাত পড়লেই রাম রাম করে। আর একটা কারণ হচ্ছে, দুবার যদি বলো রাম রাম, 108 জপের কাম। সার্ভিস ফ্রি, একদম ডেলিভারি ফ্রি। দুবার রাম রাম করলে তোমার 108 জপের কাম হয়ে গেল। কি করে হবে? প্রমাণ আছে, বাল্মীকির জিষ্ট পড়বেন। এই দেখেন, পৃথিবীতে দুটো বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, তাই তো বলি। রয়ে আকার ম, রাম। এবার ব্যঞ্জন বর্ণের র ক নম্বরে আসছে? 1 2 করে গুনুন, 27। র আকার আ, স্বরবর্ণের আ ক নম্বরে আসছে? 2। অ আ, তাহলে রয়ে আকার, তাহলে 27 আর 2 কত হলো? 29। ম, ম 1 2 করে গুনুন, 25 ম। তাহলে 29 আর 25 কত? অঙ্কে এত কাঁচা? 54। তাহলে দুবার রাম রাম বললে কত হলো? 54 দুগুণে 108। দুইবার রাম রাম, 108 নামের কাম। দুইবার নাম নাম, 108 জপের কাম। দুইবার রাম রাম, 108 জপের কাম। দুইবার রাম নাম, 108 জপের কাম। লিখে গেল বাল্মীকি মুনিতে, লিখে গেল বাল্মীকি মুনিতে। যদি কেউ না করতে পারে, শুধু দুবার করলেই হয়ে যাবে রাম রাম। এই জন্য দেখবেন ও এসে গেছে রাম রাম। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এগিয়ে যাই। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে, কি বল,
কি হবে এত সম্পত্তি? সব বিলি দেবো, দরকার নেই। ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা যেই পড়েছে, যে মোটামুটি মধ্যবিত্ত ছিল সেও সেদিন গরিব সেজেছে। কেন? হ্যাঁ, কিছু তো পাওয়া যাবে। না না, সে তো দিতে চাইছে, কেউ দিলে না নেওয়াটা তো কোন, বরঞ্চ নিয়ে ভগবানের সেবায় লাগিয়ে দাও। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। হরি বল। তুমি যত খুশি নাও, দুঃখ নেই, কিন্তু অর্থটা যেন খারাপ পথে খরচা করো না। গোবিন্দ সেবায় লাগাও, সাধু সেবা করাও, তাহলেই কৃপা হয়ে যাবে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাঘী পূর্ণিমার দিন রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে এলেন নর্মদা নদীর তীরে। সকাল থেকে জল পর্যন্ত খায়নে, দানব্রত যজ্ঞ শুরু হয়ে গেল। মন্ত্রী সব এনেছো তো? বেশ, বলো রামলাল তুমি কি চাও? মহারাজ, আমাকে 1 বস্তা সোনা দিলে আমি খুশি হই। ঠিক আছে মন্ত্রী, ওকে 1 বস্তা ভর্তি করে সোনা দাও। তুমি কি নেবে? বাবাজি বাবাজি বলছে মহারাজ আমাকে একটা গোবিন্দের মন্দির করে দিতে হবে। ঠিক আছে, মন্ত্রী ওকে 3 বস্তা মোহর দিয়ে দাও। মন্দির তো করবে, সেবক পাবে তো। কলিযুগে ঘর ঘর মন্দির হইবে, সেবক বিহনে তাহে তালা যে ঝুলিবে। লোচন দাস ঠাকুর আজ শুনবে, কলিযুগে ঘর ঘর হরি নাম হবে, নাচিয়া গাইয়া সব জমল হয়ে যায়। বলাই আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বলো তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা খুব পছন্দ মহারাজ, হয়েছে। আপনি যে পালঙ্কটায় ঘুমান, ওই পালঙ্কটা আমার খুব পছন্দ। মন্ত্রী আমার পালঙ্ককে দিয়ে দাও। তুমি কি নেবে? রাজমশাই আমাকে বস্ত্র দেবেন। বেশ, তোমাকে রাত্রেই দেব, আজ বস্ত্র দেব। মন্ত্রী ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। যে যা চাইছে কাউকে রাজা ফেরাচ্ছে না। এক গরিব চাষি এসে দাঁড়িয়েছে, মহারাজ আমায় কিছু কৃপা করবেন না? বলো তুমি কি চাও? 10 বিঘে জমি, পুরো বয়স, এই বুদ্ধিমান, হাল করে খাবে। মন্ত্রী মহারাজ, এই আমার সব থেকে গরিব চাষা, একে একটা শুলো দাও। যে জমিটা চাই, যতটা চাই ওকে দিয়ে দাও। এই যে রাজা বলে দিয়েছে যতটা চাই, ব্যাস, লোভে পাপ। ও তো শুলো নিয়ে গেছে জমির ধারে। মন্ত্রী বলছে এই জমিটা নাও, ভালো, 1 বিঘে, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর যেও নি, এত জমি কি করবে তুমি? বলে শোনো, আমি নিয়ে রাখলে আমার ছেলে পুলে, তার ছেলে পুলে, তার ছেলে পুলে। 25 বিঘে। আরে কি হবে তোমার? 30 বিঘে। 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো, শুলোটা পোঁতো। হায় হায় হায়, কে শুলো পুঁতবে? সে আর এপার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন, মন্ত্রী জায়গা দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক ও নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম,
তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পার। আস্তে 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 আস্তে। ও মায়েরা, তোমাদের ঘরের দরজা কবে খুলেছিল? তারিখ বলতে পারবে না? ঘরের দরজা কবে খুলেছিল? তুমি জন্মের তারিখ বলতে পারবে, ঘরের দরজা খোলার তারিখ বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে বাদ দিয়ে দাও, দরজা খোলার তারিখটা বলা যাবে না। আচ্ছা, বন্ধের তারিখটা তো বলা যাবে। কত তারিখে বন্ধ হবে বলো? তাহলে খোলার তারিখও বলা যাবে না, আর বন্ধের তারিখও বলা যাবে না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে, সে ভাবো না ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই, বিধি রে, আমি তো এই জমির মালিক নই, আমি এই জমির মালিক নই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এটা ভাড়াটিয়া ঘর বুঝে নিলেন। খুব মন দিয়ে শোনো, কলকাতায় আপনাদের আত্মীয় আছে কি? যারা ভাড়া বাড়িতে থাকে কলকাতায়, তাদের কাছ থেকে জানবেন মাসের 5 তারিখ হলে কেউ ভাড়া চাইবে না। বাথরুমে জল খুলবেন, জল পড়ছে না, বাবু জল পড়ছে না। ভাড়া পেমেন্ট করবেন তবু জল দেওয়া হবে। ঘরে সুইচ মারবেন, লাইট জ্বলছে না, বাবু লাইট আসছে না। ভাড়াটা দিয়ে যাবেন। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। যখনই পারবেন গুনগুন গুনগুন করে যদি ভাড়াটা পেমেন্ট করে দিতে পারেন তাহলে বেঁচে গেলেন। আর না হলে হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে, কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। একই সিস্টেম। সে যে কতদিন চলবে সব ধরা পড়বে। ক্যামেরা চলছে, ওই ক্যামেরায় শিরা উপশিরার ছবি ওঠে, কিন্তু তোমার মন কি বলতে চাই ও ক্যামেরায় ধরা পড়বে না, ওটা গোবিন্দের ক্যামেরায় ধরা পড়ে যাও। হরি বল। বুঝলে না? মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে রাজা চন্দ্রকান্ত দানব্রত যজ্ঞ শেষ করলেন। মন্ত্রে তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে এবার দানব্রত যজ্ঞ শেষ করব। তার আগে একবার জেনে নি কেউ কি বাকি আছে কিনা। হে প্রজাগণ, আজ সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছিল এবার তার সমাপন হবে। সমাপন করার আগে একবার জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। বাকি। কোথায় তুমি? আসছি মহারাজ। এসে দাঁড়ালেন, চমকে উঠল রাজা দেখে। কোথায়? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী। হরি 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 আমায় বল। দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান
করো রাজা, আমি এখনো বাকি আছে। এখনো বাকি আছে। মহারাজ, আমি দান নিতে বাকি আছি। রাজা চন্দ্রকান্ত নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার। পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কি হলো? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায়, পড়ি যায় বা। শুনুন মহারাজ, কীর্তন কি বন্ধ করে দেবো? আর তো 10 মিনিট গাইবো আমি, হয়ে গেছে আমার টাইম। তারপরে তোমরা যত খুশি সারা দিন বসে বসে গল্প করে নাও। ও আমার সব বোঝা হয়ে গেছে, আমার বুঝতে বাকি নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি বলছে মহারাজ দান দেবেন না, এটা বলে দিলে আমি চলে যাব। কিন্তু যে ব্যবহারটা আপনি আমার সঙ্গে করলেন এটা মোটেই বাহ্য নয়। আমি দাসীর পুত্র, আমি পেশনির কুমার, আমার জন্মকর্মের ঠিক নেই। শুনুন মহারাজ, আমি ভেবেছিলাম আপনি ভক্তি সম্পন্ন, বিবেক বিবেচনা জ্ঞান আপনার আছে, কিন্তু যে মহাপাপ আপনি করলেন এর জন্য আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। দূরে দাঁড়িয়েছিল রাজা হেমকান্তের, চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, একই অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা কর। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো, আমার চরণ ছেড়ে ওঠো মা। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব তাতে কোনো দুঃখ নেই মুনিবর। জীবনে একটাই দুঃখ, এ জীবনে তো একটাও সন্তান পেলাম না। যে কুলে জন্মগ্রহণ করি একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। বেশ বলো মা, কি পেলে তুমি খুশি হবে বলো? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বললেন মুনিবর, শুধু একটি সন্তান পাই যেন মুনি।
সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, তুমি এই কৃপা করবনে, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান সন্তান পাই জনমনে, জন হরি ভক্ত হয়। একটি সন্তান নিতাই পাই যেন গৌর মুনি, হরিব। সে তো হরি ভক্ত হয়। তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন। করিল গমন, ওগো রাজা রানী হইল দোহার, একতে মরণ। একত্রে মরণ। তাহলে সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে তারাই আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। একটা সন্তান জন্মালো, নাম রাখলেন গুহক। এক সময় রামচন্দ্র ওই 14 বৎসর বনে গিয়েছিল, জানেন তো? কৈকেয়ীর পরামর্শ শুনে না, এটাও মিথ্যে কথা। গভীর রাত্রিতে রাম গেল কৈকেয়ীর ঘরে। ছোট মা, কিরে? আমি রাম। এত রাতে? কালকে বাবা আমাকে রাজ্যের দায়িত্ব দেবে, রাজ্য অভিষেক হবে, তুমি আমার একটা উপকার করবে ছোট মা? কি রে? তুমি বলবে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। না, আর রামকে 14 বৎসরের জন্য বনে দিতে হবে। না বাবা, এটা আমি পারবো না। এটা যদি আমি বলি, সারা পৃথিবীর নরনারীরা আমার প্রতি আঙুল তুলবে, বিশেষ করে নারীরা বলবে আমি নারী জগতের কলঙ্কিনী। এটা আমি পারবো না। শোনো না ছোট মা, তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি তোমাকে একটা ভালো গিফট দেব, পুরস্কার দেব। শুনি। ও রাম, কি দিবি? শোনো মা, তুমি যদি এইটা করো তাহলে আমি তোমায় উপহার দেব। কি? আগত দাপর যুগে আমি তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব। রাধে, প্রেসার কমে যাচ্ছে, মাইকের প্রেসার কমছে। ভোল্টেজ ভোল্টেজ দেখো। আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। কি হবে? আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। বেশ, ঠিক আছে, তা হবে। হ্যারে রাম, কি তুই 14 বৎসরের জন্যে বনে যাবি কেন? জানেন কেন গেছিল 14 বৎসরের জন্য? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। পা দিয়ে বালির মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিল, 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করলেন 60,000 বাল্যখিল্য মুনি। তাদেরকে কথা দিয়েছিলেন রামচন্দ্র অবতারে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। রামচন্দ্র অবতারে আমি 60,000 মুনিদেরকে উদ্ধারের নিমিত্তে বনে যাব। কইকেই বললে, হ্যাঁ রে রাম, তোর কথা মনে থাকবে? বলে, মনে আছে কিনা এসেই প্রমাণ দেবো। কি করে? আমি ফিরে এসেই বন থেকে তোমার কোলে এই প্রথমে বসবো, তাতেই তুমি বুঝে নেবে আমার মনে আছে কিনা। বুঝা গেল? 14 বছর পর রামচন্দ্র ফিরে এসে সবার প্রথম গিয়ে কৈকেয়ীর কোলেই বসেছিলে।
কৌশল্যার কোলে বসেননি, বসেই বলছে মনে আছে তো? তাহলে হ্যাঁ মনে আছে। সেই রাম যখন ওই পঞ্চবটী বনে প্রবেশ করলেন, লক্ষণ সীতাকে রেখে রামচন্দ্র চললেন ৬০,০০০ বাল্যখিল্য মুনির খোঁজে। গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে এই দুপুর বেলা রবির তাপ, গলা শুকনো হয়ে যাচ্ছে, পথ ভুলে গিয়ে পথ আটকে গেছে, কোনো দিক দিয়ে বেরোতে পারছে না জঙ্গলে। চিৎকার করে কেঁদে উঠলো রামচন্দ্র, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে, প্রচন্ড পিপাসা লেগেছে। ঠিক সেই সময় শবরী মায়ের ছোট্ট ছেলে গুহক মাথায় করে কাঠের বোঝা নিয়ে আসছিল জঙ্গল থেকে। কাঠের বোঝাটা নাবিয়ে ছুটে গেল। ও লোকটা, কি হয়েছে তোমার? একটু জল দাও না, গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না। শোনো, এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র বলে, তাহলে আমি মরে যাব। আচ্ছা দাঁড়াও দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি, একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের নিচে ধরেছে, আর তর্জনী আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ ভজ মন রামচরণ সুখ जाको चरणन में पाषाण उतारो, जाको चरण में पाशमायो धरो, माधव तरणी शरणकारी, रामचरण सुखदाई। भज मन रामच रामच रामचरण सुख दाय। এই যে লোকটা, এ নাও জল নাও, জল এনেছি, এই নাও। রামচন্দ্র জলটা ধরে, হ্যাঁ রে খোকা, এটা কি জল খাওয়ালি? তোমার ভাগ্য ভালো, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! কি রে, সর্বনাশ হয়ে গেল। কি, তোমার তো জাত মরে গেল। আমি তো চন্ডাল মেলেচ্ছ জাতি গুহক। তোমার নাম, আমার নাম রামচন্দ্র, তাহলে তুমি তো ঠাকুর মানুষ, তুমি আমায় ছুঁয়ে ফেললে, তোমার তো জাত মরে গেল। গুহক, কে বলেছে তোকে? শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চন্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। কিছু বুঝলে? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বুঝলে কিছু? বিশাল বংশে জন্মগ্রহণ করে সে পুত্র যদি গুণহীন হয়, সন্ধ্যের পরেই তৈরি। কিন্তু বিশাল বংশের ছেলে, কিঙ্কুলেন বিশালেন গুণহীন অস্তি জোনরা, অকুলীন মুচির ছেলে শাস্তজ্ঞ, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার চরণ পূজা করে। গুহক, আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠিক, তুমি কত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয়? বলো। ঠিক আছে, এখন আসি। হ্যাঁ, কাঠ গেলে ভাত রান্না হবে, আসছি।
গুহা কাঠের বোঝা মাথায় নিয়ে নাচতে নাচতে ঘর ফিরছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। রাঘব রাক্ষম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষম। গুহক মা এত দেরি কেন? আগে কাঠটা নামাই বলছি। সবরী মা এত দেরি হলো কেন? ওমা মা কি হয়েছে জানো? হ্যাঁ রে গুহক, কিসের গন্ধ রে? ওমা বলছি কাঠের বোঝাটাকে নামাই। একটা লোক না জলের জন্য কাঁদছিল, তাকে চোখ থেকে জল বার করে খাইয়ে দিলাম। আর যেই খাইয়ে দিলাম লোকটা আমাকে জড়িয়ে ধরলো, যেন মা সেই লোকটার গায়ে না এই রকম গন্ধ। সবরী মায়ের মাথাটি গেল ঘুরে। কেন? গুহক, মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। তাই গুহকের হাত দুটো ধরে সবরী মা কাঁদে আর বলে, ও গুহক রে, তুই কাকে জল খাওয়ালি? হরি বল। কাকে জল খাওয়ালি? সত্যি করে বল না ও বাপ, কাকে জল খাওয়ালি? ওরে সত্যি করে বল না গুহক কাকে জল খাওয়ালি? গুহক বলে, মা গো আমি তাকে চিনি না। আচ্ছা বাবা, তোকে নাম বলেনি? নাম বলেছিল, ঠিক মনে নেই নামটা যে কি বলেছিল, কি একটা চন্দ্র। সবরী মা বলছে, হ্যাঁ রে গুহক, বলেনে তো আমচন্দ্র? না না মা, আম নয়, আম নয়, মনে পড়েছে, বলেছিল রামচন্দ্র। সবরী মায়ের মাথাটি গেল খারাপ হয়ে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। গুহক, কি মা, আমি মা হয়ে তোর হাত ধরে বলছি, বাবা একবার তোর বন্ধুকে আমাদের বাড়ি আনবি? তুমি বললে আমি পারবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। তুমি যদি বলো, ডাকছি, তুমি যদি বলো তাহলে আমি বলবো। শোন বাবা, যদি মিথ্যে বলিস কান ধরে বলবি, হ্যাঁ? কেন মা? তুমি তো বলেছো মিথ্যা বললে পাপ হয়, কান ধরে বললে কি পাপ হবে না? সবরী মা বলছে, গুহক রে, কানে তো গুরুদেব থাকে, মিথ্যে বললেও গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে, তাই হবে। পরের দিন গুহক খেলতে গেছে, একে একে বনের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। গুহক একা বসে আছে, সন্ধ্যা নেমে আসছে। গুহক মনে মনে ভাবছে এবার একটা গান গাই, গান গাইলেই বন্ধু এই রাস্তা দিয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। গানটা আপনাদের শোনাবো, যদিও গানটা গাইতেন আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। গুহক, কিরে গানটা তাহলে শোনাই আপনাদের নাকি? দু লাইন অন্তত শোনাই, কারণ এই গানটির সঙ্গে আমার জীবনের একটা ঘটনা জড়িয়ে আছে। তো কিছু অপ্রচলিত গান, যেগুলো আমাদের বংশগত গান, বাইরে পাবেন না, এই গানগুলো কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। লিভার ক্যান্সার পেশেন্ট ছিল, 22 বছর শুধু নামের দ্বারাই বেঁচেছিলেন। এই মায়ের কাছে আমার শেষ গান শেখা।
গত বছর চলে গেলেন। তবে এ জগতে সত্যি মা চলে গেলে আর পৃথিবীতে থাকতে ইচ্ছা হয় না। একদিন গান থেকে ফিরেছি, ভোর তখন 3:30 হবে। হঠাৎ ডেকে বলছে, বাবা একটা গান মনে পড়েছে, লিখে নে তো। ঠিক তার কদিন পরে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীটা তোমার মাথায় চামর ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা নাইবা যদি বাজে, আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। ও গুহক, এখনো বসে আছিস? ও বন্ধু, এই দেখো না পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। রামচন্দ্র বলে, চল তোকে কাঁধে করে দিয়ে আসবো। দিয়ে এলে তো ভালোই হয়। ঠিক আছে, তাহলে তুই আমার কাঁধে ওঠ। কেন? আমারও ভালো হয়। কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলছে, তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলছে, আমারও ভালোই হয়। কেন? মনে মনে বলছে, গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে যদি একবার তোকে আমি কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে ও পারি, গুহক, আমি নয়ন জলে ধোয়াইয়ে দেব, নয়ন জলে ধোয়ায়ে দেব, তোর সেদিনের ঋণ শোধ করব, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দেব। সেদিনের ঋণ শোধ করিব, আয় রে গুহকে কাঁদে আয় রে, সেদিনের ঋণ শোধ করিব, আয় রে গুহা কাঁদে আয় রে, তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধুয়ায়ে দেব। আয়, আয়, আয়। উঠবো কি করে? পিঠে পা দিয়ে ওঠ। না না, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ওর নিচে গিয়ে দাঁড়াও, তোমার কাঁধে বসে পড়বো। এই, তুই যে বললি তোর পায়ে ব্যথা লেগেছে, বাড়ি যেতে পারবি না, তাহলে গাছে উঠবি কি করে? ও ঠাকুর, গাছে ওঠা যাবে, হেঁটে হেঁটে বাড়ি যাওয়া যাবে না। ভগবান বলে, বুঝে গেছি, ঠিক আছে ওঠ। এইবার গুহক কাঁধে পা দিয়ে ভগবানের বসেছে, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান গুহকের চরণটা বুকে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে, ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না, আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? আমি তো খুব ভারী, তুমি বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে।
ভগবান মনে মনে ভাবছে গুহক রে, তো সেদিনের চোখের জলে ঋণ আমি শোধ করছি। মুখে তা বলছে না, মুখে কি বলছে শুনবে? গুহক, আমি কাঁদছি এটা সত্যি কথা, কিন্তু তোকে বইতে পারিনি বলে কাঁদছি এটা নয়। তাহলে সত্যি করে বলো ঠাকুর, তুমি কাঁদছো কেন? ভগবান বলে, গুহক কাঁদছি কেন জানিস? শোন তবে বলি। যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, যেন প্রতি জন্মে একবার করে ভক্ত চরণ বুকে ধরতে পারি। বুকে ধরতে পারি। ও গুহক রে, সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, আশীর্বাদ করে বলেছিল, ভগবান তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরবে। কিন্তু গুহক রে, এই রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝিয়ে জীবনে আর ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু আজ তোর চরণটা বুকে ধরে কি ভাবলাম জানিস? আমার তাপিক পরা জুড়াইয়ে গেল, তাপিক পরাণ জুড়াইয়ে গেল, তাপিক পরাণ জুড়াইয়ে গেল, তাপিক পরাণ জুড়াইয়ে গেল, চরণ ধরে তাই কাঁদিছি, তাপিক পরাণ জুড়াইয়ে গেল আমি চরণ ধরে তাই কাঁদিছি, জুড়াইয়ে গেল জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি তুই প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে চরণ দিবি, প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে চরণ দিবি